দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। আখনা তৃণমূলের উপপ্রধানের বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সপ্তগ্রাম বিধানসভার অধীনে আখনার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল বোর্ডের ওপর উপপ্রধান নির্মল ঘোষের বাড়ি আখনায় ননিপুরে পোলবা থানায় পুলিশের কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়ির একতলা থেকে তিনতলা বিভিন্ন ঘরে গিয়ে দেখেছেন কোথাও কোনো সরকারি জিনিসপত্র রাখা রয়েছে কিনা। এখনো পর্যন্ত সরকারি কিছু ত্রিপল, শীতের কাপড় এবং কম্বল পাওয়া গিয়েছে। তবে নির্মল ঘোষের পরিবার বলেন যে এগুলো বাড়ির জিনিসপত্র, সরকারি জিনিস রয়েছে শুধুমাত্র কয়েকটি ত্রিপল। এ বিষয়ে আখনার বিজেপি মণ্ডল সভাপতি সুবীর ঘোষ বলেন, সাধারণ মানুষের সরকারি জিনিস নিয়ে তিনি বাড়িতে রেখে দিয়েছেন, তাই এলাকার মানুষের খবর পেয়ে আমরা পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকেছি। এখনো পর্যন্ত বাড়িতে তল্লাশি চলছে। কারণটা কি? আপনি তো স্থানীয় বাসিন্দা। নির্মল এখানকার তৃণমূল পার্টির পঞ্চায়েতের উপপ্রধান ছিল। 15 বছর ধরে পঞ্চায়েতের কাজকর্ম দেখতেন। এর মধ্যে অনেক দুর্নীতি দেখা গেছে এবং সাধারণ মানুষের উপর আক্রমণ, মারধর এবং দু একজনকে মারারও করে দিয়েছে। তারপরে সরকারি জিনিসপত্র তছরূপ, কন্ট্রাক্টরদের থেকে টাকা আদায় করা জোর করে, এইসব রাহাজানি, এইসব নানান রকম দুর্নীতির মধ্যে উনি জড়িয়ে ছিলেন বা জড়িয়ে আছেন। যাই হোক, আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি যে এর উপযুক্ত শাস্তি হওয়ার দরকার আছে। এখনো তল্লাশি চলছে কি? এখনো তল্লাশি চলছে, কিছু মালপত্র পাওয়া গেছে, আরও বিরাট কিছু পাওয়া যাবে আমাদের মনে হয়। কি পাওয়া গেছে এখনো? আপাতত তিরপল আরও অন্যান্য জিনিস কিছু পাওয়া গেছে। এসব খোঁজাখুঁজি চলছে, তল্লাশি চলছে। নির্মল ঘোষ কোথায় এখন? নির্মল ঘোষ এখন থেকে ফেরার হয়ে গেছে, অনেকদিন ধরে এখানে নেই। বাড়িতে কে রয়েছেন তাহলে? বাড়িতে আছেন ওনার দিদি আছেন, ওনার ফ্যামিলির দু একজন আছেন। এই পর্যন্ত। কি নাম আপনার? আমার নাম গোবিন্দ দাস, আমি বিজেপি কর্মী। এ নিয়ে দেখলাম আপনার উপপ্রধান, এখনো বর্তমান উপপ্রধান হচ্ছে, তার বাড়িতে তল্লাশি কেন? কারণটা কি? কারণ হচ্ছে আমরা সূত্র মারফত খবর পাই, এলাকার বাসিন্দা, গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা খবর দেয় যে একটু তাড়াতাড়ি আসো। আমরা খবর পেয়েছি যে এখানে প্রচুর কানের তিরপল এবং কাপড়, সমস্ত যে পুজোয় যে পঞ্চায়েতে কাপড় চোপড় আসে, এই সমস্ত কিছু আছে আমরা জানতে পেরেছি। আমরা সেই হিসাবে আমরা আইন হাতে তুলে নিই। আমরা প্রশাসনের দ্বারস্থ হই। পুলিশ আসার পর আমরা তার বাড়ির লোকের অনুমতি নিয়ে আমরা যখন ঘর খোলে, তখন আমরা জিনিসপত্র দেখার পর কি উদ্ধার হয়েছে দেখতে পাই অজস্র সাদা থান এবং কাপড় এবং ছায়া, কম্বল, গামছা, লুঙ্গি, ঠিক আছে, তারপর তিরপল, অজস্র এরকম জিনিস যেগুলো সমস্ত পঞ্চায়েত আছে গরিব মানুষদের জন্য। সেগুলো কি পুলিশ নিয়ে যাচ্ছে? হ্যাঁ, সেগুলো পুলিশ সিজ করেছে। সেগুলো আরও কিছু বাড়িতে তল্লাশি করা হলো, তারা কারা? হ্যাঁ, আরও কিছু বাড়িতে তল্লাশি করা হবে এখনো। কারা তারা করা হয়েছে তো? তারা কারা? তারা হচ্ছে পাশের বাড়িরই, ওনারই সব সার্ভে। কথা হচ্ছে মালপত্র কিছু সরিয়ে দিয়েছে, কিছু পায়নি এখনো দু একটা বাড়ি, এবং পার্টি অফিস সার্চ করা হবে। উপপ্রধান কোথায়? উপপ্রধান এই মুহূর্তে ওনার কোনো হদিশ পাচ্ছি না। কি নাম ওনার? নাম নির্মল ঘোষ। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে এরকমভাবে বড় জায়গাতে চালিয়েছে, কারণ গরিব মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে। কি নাম আপনার? আমার নাম সুবীর ঘোষ, সপ্তগ্রাম 2-এর মণ্ডল সভাপতি সুবীর ঘোষ। ঠিক আছে। ওই যে সকাল থেকে দেখলাম সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত আখনা গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান নির্মল ঘোষ, ওনার বাড়িতে আমরা সূত্র মারফত সমস্ত গ্রামের জনগণেরা খবর দিয়েছে ওনার বাড়িতে নাকি যে বন্যা ত্রাণের সামগ্রী ও তিরপল, সরকারের তিরপল মজুদ আছে। আমরা প্রশাসন, এরা জনগণ যখন দেখতে পেয়ে খবর দেয়, জানতে পেরে খবর দেয়, আমরা তৎক্ষণাৎ এখানে এসে পৌঁছাই। প্রশাসনের দ্বারা বাড়ি খুলিয়ে সার্চ করে দেখি অজস্র তিরপল পাওয়া গেছে, পুজোর কাপড়, যা এলাকার মানুষজন পরিষেবা না পেয়ে আজকে উপপ্রধানের বাড়িতে এত তিরপল, শাড়ি, গামছা, লুঙ্গি, বহু কিছু সামগ্রী। উপপ্রধান কোথায়? এখন উপপ্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। কি নাম উপপ্রধান? ঠিক আছে, ওনার নাম হচ্ছে নির্মলেন্দু ঘোষ। আপনি কি হন? আমি হচ্ছি এই সপ্তগ্রাম মণ্ডল 2-এর সভাপতি সুবীর ঘোষ।
কি কি পাওয়া গেল তাহলে এখনো এখানে পর্যন্ত? তিরপল পাওয়া গেছে, কম্বল পাওয়া গেছে, লুঙ্গি পাওয়া গেছে, অজস্র শাড়ি পাওয়া গেছে, সরকারি সমস্ত যেগুলো আছে অনুদানগুলো একটা গরিব মানুষ পায়নি। আজকে এই উপপ্রধান এই বাহুবলীর বাড়িতে আজকে মজুদ আছে।